বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা একটা 3 কিলোওয়াট মোটরের হলো সিঙ্গেল ফেজ 230 ভোল্ট 50 হাজার হলো ক্যাপাসিটার রানিং স্টার্টিং ক্যাপাসিটার ক্যালকুলেশন করব। তার জন্য আমরা মোটর ড্রয়িং করে নিছি। মোটর এটার স্টার্টিং কয়েল, আর এটা রানিং কয়েল, আর এটা হচ্ছে রোটর, আর আরসিতে হচ্ছে রানিং ক্যাপাসিটার, আর এসটিসিতে স্টার্টিং ক্যাপাসিটার। তার সাথে এই যেটা আছে সেন্ট্রিফিউগাল সুইচ, অর্থাৎ মোটর যখন এই 70 থেকে 80% ঘূর্ণন শক্তি ঘুরে যাবে তখন এটা ওপেন হয়ে যাবে। এই কালো ডট মানে এখানে ওপেন আছে। এখন আমরা এই ক্যাপাসিটি আগে থেকে হিসাব করে রেখেছি, সেটা হচ্ছে 225 মাইক্রোফ্যারাড। এখন এই 225 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার কেমনে এলো সেটাই আমি এখন ক্যালকুলেশন করে দেখাবো। আর এই জন্য হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর, আর এটা হচ্ছে আপনার নিউট্রাল ডিসি, আর এটা ক্যাপাসিটির সাথে লাইন। এখন তার জন্য আমরা কি করেছি, প্রথমে কি করছি, পিতে পাওয়ার মোটরের 3 কিলোওয়াট মানে 3000 ওয়াট, ভিতে ভোল্টেজ, আর এটাতে এফিসিয়েন্সি, অর্থাৎ এফিসিয়েন্সিটা আমরা ধরতে পারি 0.85 থেকে 0.90 মোটর এফিসিয়েন্সি যেটা বলা হয়। আর পিএফতে পিএফ পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে 0.8 থেকে 0.9 ধরা হয়। আর পাইতে পায়ের মান হলো 3.14। আর এস ডাবলুতে সেন্ট্রিফিউগাল সুইচ, যেটা আমরা মোটরের ড্রয়িং এ এই যে এখানে দেখা আছে, যেটা সেন্ট্রিফিউগাল সুইচ। এখন আমরা প্রথমত আমাদের স্টার্টিং ক্যাপাসিটার ক্যালকুলেশন করতে হলে প্রথমে আমরা এই মোটরের ডাটা থেকে আমরা কারেন্ট ফাইন্ড আউট করে নেব। অর্থাৎ কারেন্ট ফাইন্ড আউট করার জন্য সেজন্য আমরা ফাইন্ড আউট দ্য মোটর কারেন্ট সমান লো সমান হচ্ছে আমরা পাওয়ার সমান ভি আই কস থিটা ও এফিসিয়েন্সি। এখন এই সূত্রটা আমরা সবাই জানি, এই জন্য আমরা আইটা এখানে নিয়ে এলাম। তারপরে বাকি পাওয়ার উপরে দিয়ে বাকি ভ্যালুগুলো দিয়ে আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ ভোল্টেজ, এফিসিয়েন্সি, কস থিটা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে এখানে আমরা উপরের ভ্যালু থেকে উপরের জায়গাতে যে উপরে মানে আই বাগার জন্য আমাদের পাওয়ারের ভ্যালু কত আছে 3000, এই যে 3000 ভ্যালু। তারপরে আমার কার্যকরী মানে ইফিসিয়েন্সি মানে ক্ষমতা আছে এখানে কত আছে 85 থেকে 0.85 থেকে 0.9। সেই ক্ষেত্রে আমরা এটা বসা দিলাম, আর কস থিটার মান আমরা বসালাম। অর্থাৎ আয়ের ভ্যালু বাই করার জন্য আমরা টোটাল পাওয়ারকে, ভোল্টেজকে, এফিসিয়েন্সি এবং পিএফএফ দ্বারা গুণ করে ভাগ করে দিলে আমরা এই ভ্যালুটা পাই, অর্থাৎ এই ভ্যালু আছে। অর্থাৎ এই মোটরের কারেন্ট ডাটা কারেন্ট পেলাম 16.96 এম্পিয়ার, প্রায় 17। অর্থাৎ আমরা যা ভ্যালু আছে সেটাই আমরা লিখে নিছি, অর্থাৎ 16.96 এম্পিয়ার। এখন আমরা কেমনে আমরা স্টার্টিং ক্যাপাসিটার ক্যালকুলেশন করতে পারবো, অর্থাৎ স্টার্টিং ক্যাপাসিটার ক্যালকুলেশনটা কেমনে করব। অর্থাৎ এখানে লেগেছে স্টার্টিং ক্যাপাসিটার ল, মানে স্টার্টিং ক্যাপাসিটার সূত্র আমরা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটার সূত্র হচ্ছে মাইক্রোফ্যারাডে। অর্থাৎ কারেন্ট গুণন 10 লেগে পাওয়ার 6, অর্থাৎ কারেন্টের সাথে গুণন 10 পাওয়ার 6 ডিভাইড বাই 2 পাই এফ ইকুয়াল টু ভি। অর্থাৎ 2 পাই এটা কনস্ট্যান্ট মান, এফ তে ফ্রিকোয়েন্সি, ভি তে ভোল্টেজ, আর আই তে কারেন্ট, উপরে ভ্যালু আই কারেন্ট। আর এই কারেন্টের সাথে আমরা 10 পাওয়ার 6 লেস, এটা হচ্ছে ফ্যারাডের সূত্র। অর্থাৎ 1 লেখে 6 শূন্য, এই জন্য আমি জায়গা সংকলনের জন্য 10 পাওয়ার 6 দিছি। দেওয়ার পরে এখন কি করলাম, এখন কারেন্ট, এই যে কারেন্টের লো আমরা ইতিপূর্বে কারেন্টের লো এই যে এখান থেকে হিসাব করে বাই করে নিছি। অর্থাৎ আমার এই ম্যাথটা এখানে করে যে ফাইন্ড আউট মোটর কারেন্ট, এই ফাইন্ড আউট মোটর কারেন্টকে বাই করার জন্য আমরা এই যে কারেন্ট এই সূত্রটাই বাই করে নিচ্ছি। এই সূত্রটা আমরা এখন ওই সূত্র বলতে ক্যাপাসিটার, অর্থাৎ স্টার্টিং ক্যাপাসিটার লো সূত্র, এই কারেন্টের ভ্যালু বসাবো। অর্থাৎ 16.96 ভ্যালু বসাচ্ছি, আর ফেরাডের যে 10 পাওয়ার 6 এটা কনস্ট্যান্ট বসাচ্ছি। 2 পাই আমাদের ফ্রিকোয়েন্সির মান 50 এবং ভোল্টেজ
ওই ভোল্টেজ এখানে দেওয়া ছিল যে 200 ভোল্টেজ 230, এখানে আমরা 230 ভোল্ট দিলাম। দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করলাম, টোটাল ওইখানে ক্যালকুলেশন করা হলো 72200। এখন এই টোটালের সাথে উপরে টোটালটাকে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি আলাদা সাইডে, ক্যালকুলেশন এটা দিয়ে ভাগ করলে আমরা ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে মাইক্রোফ্যারাড, অর্থাৎ প্রায় আমরা 235 মাইক্রোফ্যারাডের একটা ভ্যালু প্রায় একটা ভ্যালু পাই। আর এই ভ্যালুকে আমরা এই কোশ্চেনের জন্য কাঙ্ক্ষিত মান, যে স্টার্টিং ক্যাপাসিটারের যে মান যে আমরা খুঁজতে চাচ্ছিলাম, মানে ফাইন্ড আউট করতে চাচ্ছিলাম যে মোটরের কত হলো 3 কিলোওয়াট মোটরের জন্য কত স্টার্টিং ক্যাপাসিটার লাগবে, যেটা ভ্যালুটা দেওয়া ছিল না, তাই আমরা ক্যালকুলেশন করে এই ভ্যালুটা পাইলাম। অর্থাৎ এই মোটরের আমরা ইতিপূর্ব ভিডিওতে আমরা রানিং ক্যাপাসিটার কেমনে বাই করতে হয় সেই ভিডিও আমরা করে দেখাচ্ছি, এটা এখানে দেখায় নাই। আমরা রানিং ক্যাপাসিটারের সূত্র অনুযায়ী এই ভ্যালুটা বাই করলে ভ্যালু যারা পাবো সেটা বসে দিলে সেই ক্যাপাসিটার মান হবে। কিন্তু এখন আমরা যে স্টার্টিং ক্যাপাসিটারের ভ্যালুটা পাইলাম সেটার মান এখানে বসালাম। অর্থাৎ এই 3 কিলোওয়াট মোটরের জন্য 230 ভোল্ট 50 হার্জ, এবং এই যে 3 কিলোওয়াট, এই যে 3 কিলোওয়াট মোটরের জন্য, 3 কিলোওয়াট একটা মোটরের জন্য 230 ভোল্ট 50 হার্জ হলে তার জন্য আমার স্টার্টিং ক্যাপাসিটার প্রয়োজন হয় হচ্ছে 235 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 235 মাইক্রোফ্যারাড। এই সেম ভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা মোটরের স্টার্টিং ক্যাপাসিটার বাই করতে পারি। স্টার্টিং ক্যাপাসিটার লো হচ্ছে কারেন্টের সাথে মাইক্রোফ্যারাডের গুণ হবে, আর 2/f = v ভাগ হবে। অর্থাৎ তাহলে এখানে আমরা কারেন্ট বাই করার যে সূত্র, একটা মোটরের সচরাচর যেভাবে আমরা কারেন্ট বাই করি সেই সূত্র এখানে লিখেছিলাম, সেখান থেকে এই সূত্রটা আমরা এই ভ্যালুটা পাই, সেই ভ্যালুটা আমরা এখানে বসাইয়া স্টার্টিং ক্যাপাসিটার ক্যালকুলেশন করছি। করার পরে অর্থাৎ স্টার্টিং ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাচ্ছি সেখানে আমরা এই যে ড্রয়িং এ এখানে সেই ভ্যালুটা স্টার্টিং ক্যাপাসিটারে বসাই দিছি। স্টার্টিং ক্যাপাসিটার কানেকশনের সময় অবশ্যই ম্যাগনেটিক কন্টাক্ট লাগবে, অর্থাৎ স্টার্টার বলে, অথবা এই ধরনের সেন্ট্রিফুগাল সুইচ লাগবে যা 60 থেকে 70% স্পিরিট RPM হলে সেটা সেন্ট্রিফুগাল সুইচ ওপেন হয়ে যাবে। আর ওপেনের জন্য এই যে আমি একটি কালো পয়েন্ট আপনাদের জন্য দেখাচ্ছে, অর্থাৎ এই কালো পয়েন্ট মানে রানিং এ সেন্ট্রিফুগাল সুইচ অফ হলো অন ডিসকানেক্ট হয়ে যাবে, তখন এই রানিং ক্যাপাসিটারের উপরে এই সিঙ্গেল ফোনটা চলবে। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।